দর্শক শুভেচ্ছা, সকলকে স্বাগত জানাচ্ছি চিটাগং ট্রিবিউনের লাইভে। এই মুহূর্তে যুক্ত আছি কক্সবাজার যে 34 বিজিবির যে কক্সবাজার রিজিয়নের যে এলাকা রয়েছে সেখানেই সদর দপ্তর অর্থাৎ সদর দপ্তরে উপস্থিত আছে। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজিবির পক্ষ থেকে যে মাদকগুলো রয়েছে সেই মাদকগুলো এই মুহূর্তে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ যদি বলা চলে 2 কোটি ডলার ইয়াবা ট্যাবলেট 2,09,149 পিস, ক্রিস্টাল ম্যাথ 140 কেজি 5 গ্রাম, হেরোইন 196 কেজি, গাঁজা 52 কেজি, বিদেশি বিয়ার 1,61,494 ক্যান, বিদেশি মদ 22,055 বোতল, এছাড়া আফিম, ট্রামাডল ও সিগারেট সহ আরও বহু মাদক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এদের আনুমানিক বাজারজাত মূল্য প্রায় 893 কোটি 73 লাখ তারা জানিয়েছেন। বিজিবি এই অভিযানে অংশ নিয়েছিল। বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন। যে মাদকদ্রব্য যে মাদক ধ্বংসের যে প্রোগ্রাম রয়েছে সেই মাদকদ্রব্যের অনুষ্ঠানে দেখেছি আমরা। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সহ শিক্ষার্থীরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। তবে বিজিবি যেটি জানিয়েছে, মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। তবে বাংলাদেশের যে অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলের জন্য সবচেয়ে বড় হুমকি এই মাদকের ভয়াবহতা থেকে দেশকে রক্ষায় সীমান্ত এলাকায় প্রতিদিন চলছে বর্ডার গার্ড বাংলাদেশের কঠোর নজরদারিতা ও অভিযান। আর সেই সুবাদে কক্সবাজার রিজিয়নের অধীনস্থ টেকনাফ, উখিয়ান, নাইকংছড়ি থেকে শুরু করে রামু এবং বিভিন্ন এলাকায় তারা সীমান্ত এলাকার প্রতিটি চেকপোস্ট, ক্যাম্প ও টহল টিমকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। মাদক বিরোধী যে অভিযানের জিরো টলারেন্স সেই বাস্তবায়নের লক্ষ্যেই মূলত তারা এই যে মাদকগুলো রয়েছে অর্থাৎ মদ, বিয়ার, ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন প্রকার যে মাদকগুলো রয়েছে সেই মাদকগুলো তারা এই মুহূর্তে ধ্বংস করা হচ্ছে। এবং যারা অধিনায়ক এবং কমান্ডার সহ বিজিবির কর্মকর্তা এবং কর্মকর্তা উপস্থিত রয়েছেন। এবং আমরা যদি বলি যে এইখানে আজ মাদক অনুষ্ঠানে প্রায় 1400 কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে। এখানে মদ রয়েছে, ইয়াবা, গাঁজা এবং আইস রয়েছে। এইসব মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে। দর্শক যেমনটি বলছিলাম, কক্সবাজার যে বিজিবির সেক্টর সদর দপ্তর রয়েছে রামুর, আর সেই সদর দপ্তরে এই মুহূর্তে সেখানে ধ্বংস করা হচ্ছে। মদ থেকে শুরু করে যে বিয়ার, মদ এবং ইয়াবা, ক্রিস্টাল ম্যাথ, আইস থেকে শুরু করে বিভিন্ন প্রকার যে মাদকগুলো রয়েছে সেই মাদকগুলো এখানে আছেন এবং সেই মাদকগুলো সবার উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে। প্রায় 1400 কোটি টাকার যে মাদক, সে মাদক এই মুহূর্তে ধ্বংস করা হচ্ছে। এবং এখানে যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব এবং বিভিন্ন দপ্তরের এবং আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বিভিন্ন ছাত্ররাও এখানে উপস্থিত আছেন। সবার মূলত
আর সবার সামনেই এই যে মাদকগুলো রয়েছে সেই মাদকগুলো এই মুহূর্তে ধ্বংস করা হচ্ছে। প্রায় 1400 কোটি টাকার মতো যে মাদক, সেই মাদকগুলো ধ্বংস করছে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড। যে মাদকগুলো আজকে ধ্বংস করা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রিজন কার্যালয়, এখানে প্রায় 1400 কোটি টাকা, প্রায় 14 কোটি টাকার মাদক রয়েছে। মদ মদ রয়েছে, আবার হচ্ছে বাধা, অর্থাৎ সীমান্ত বান্ধবন নাই যে মাদকগুলো আটক করেছে বিভিন্ন সময় সেই সব মাদকগুলো ধ্বংস করা হচ্ছে। এবং এখানে বিজিবির প্রশিক্ষণ কর্মকর্তাগণ রয়েছেন, যারা প্রশিক্ষণ কর্মকর্তাগণ রয়েছেন ছাড়াও যারা মাদক দ্রব্য ধ্বংস কর্মসূচি অর্থাৎ যে বিজিবির রিজিয়ন কর্তৃক জব্দকৃত প্রায় 1400 কোটি টাকার বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে, যা মাদকমুক্ত সমাজ গঠনে বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছে যারা সমাজের নেতৃবৃন্দ আছে। মূলত তারাই সেটি মনে করছেন। মূলত এই যে মাদক ধ্বংসের অনুষ্ঠানটি রয়েছে, সেই মাদক অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখারও অঙ্গীকার ব্যক্ত করছেন। আমরা সরাসরি রয়েছে বিজিবির যেই সেক্টর সদর দপ্তর রয়েছে, সেই সদর দপ্তরে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রায় 1400 কোটি টাকার মতো যে মাদক রয়েছে, সেই মাদকগুলো ধ্বংস করা হচ্ছে। Good.